নমস্কার বন্ধুরা, আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি। আজ আমরা আলোচনা করতে চলেছি হাজার হাজার বছর ধরে গঙ্গা জলকে পবিত্র বলে কেন মনে করা হয়। বছর বছর সংরক্ষণ করার পরেও এই গঙ্গা জল কেন নষ্ট হয় না, তার থেকে কেন দুর্গন্ধ বের হয় না, এর পেছনে বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক উভয় কারণ কী রয়েছে। গঙ্গা জল খারাপ না হওয়ার প্রথম কারণ হলো গঙ্গা জলে ব্যাকটেরিওফেজ নামে এক বিশেষ ধরনের ভাইরাস প্রচুর পরিমাণে থাকে। এই ব্যাকটেরিওফেজ ভাইরাসটি এত উপকারী যে জলে কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া জন্মালে সেগুলোকে খেয়ে ধ্বংস করে ফেলে। তাই ব্যাকটেরিয়া মারা যাওয়ার ফলে জলে পচন ধরে না এবং দুর্গন্ধ তৈরি হতে পারে না। গঙ্গা জল খারাপ না হওয়ার দ্বিতীয় কারণ হলো অন্যান্য সাধারণ নদীর তুলনায় গঙ্গার জলের মধ্যে প্রায় 25% বেশি অক্সিজেন থাকে। হিমালয় পাহাড়ি অঞ্চলের দ্রুত প্রবাহ এবং পাথরের ভূমির ওপর দিয়ে বয়ে আসার কারণে জলে বাতাসে থাকা অক্সিজেন বেশি পরিমাণে এখানে শোষণ করে। এই উচ্চ অক্সিজেনের মাত্রা ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি করতে সম্পূর্ণ বন্ধ করে দেয়। তৃতীয় কারণটি হলো গঙ্গা নদী হিমালয় গঙ্গোত্রী থেকে সমভূমিতে নেমে আসার সময় বহু পরিমাণে পাহাড়ি পাথর, খনিজ এবং ঔষধি গুণসম্পন্ন গাছপালাকে স্পর্শ করে আসে। এই প্রক্রিয়ার ফলে জলে সালফার, তামা এবং রূপার মতো প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান মিশে যায়। এই খনিজগুলো প্রকৃতভাবেই জলকে দীর্ঘদিন জীবাণুমুক্ত এবং সতেজ রাখতে সাহায্য করে। এছাড়াও গঙ্গার তলদেশের পলি এবং মাটির গঠনে এমন কিছু উপাদান রয়েছে যা জলের দূষিত জৈব পদার্থগুলোকে দ্রুত থিতিয়ে পড়তে সাহায্য করে। এর ফলে জল প্রকৃতভাবেই নিজেকে ফিল্টার করে নেয়। তাহলে বন্ধুরা, এই ভিডিওটিতে গঙ্গা জল বছরের পর বছর থাকলেও কেন খারাপ হয় না এই বিষয়ে আমরা আলোচনা করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে জয় মা গঙ্গা লিখতে একদমই ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মা গঙ্গার কাছে এই প্রার্থনা করে আমি এই ভিডিওটি শেষ করলাম।